Tripura Info News Update. Chief Minister Dr. Manik Saha today said that the state government is fully committed to providing quality education to every student in Tripura. He added that no talented student should miss out on higher studies because of financial problems. Speaking at Rabindra Shatabarshiki Bhavan in Agartala, Dr. Saha said, "Our government is focused on giving students good education and making sure financial issues do not stop meritorious students from studying further." The Chief Minister distributed scholarships under the Chief Minister's Scholarship for Achievers Towards Higher Learning (CM Saath) scheme, organized by the School Education Department. Under the scheme, 200 meritorious students who passed Madhyamik and higher secondary exams will receive 60,000 rupees each to support their higher education. This initiative encourages academic excellence and helps students who need financial support. Dr. Saha said the scheme shows the government's ongoing effort to improve education in Tripura and to empower young people through academic opportunities. Chief Minister's Annual State Award for Academic Excellence যে প্রকল্প, সেখানে আমরা প্রায় 700-র উপর যারা মেধাবী শিক্ষার্থীরা আছেন সেখানে তাদেরকে আইপ্যাড বা ট্যাবলেট ট্যাব জায়গা বলে সেটা আমরা দিয়েছিলাম। পিএমসি স্কুল এটার মধ্যে অনেকগুলো বেনিফিট আছে, তো প্রায় 80-র উপরে 84-এর মতো চাই আমরা সেটাকে পিএমসি স্কুল রূপান্তর করেছেন, যাতে বিজ্ঞানের প্রতি বেশি করে আরও আমাদের স্টুডেন্টরা আকৃষ্ট হয়। তার জন্য আমরা ত্রিপুরা সায়েন্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন, ম্যাথ ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন আমরা চালু করেছি। আমরা এই যে ট্রেসপের মাধ্যমে পূর্ববর্তী বলেছেন যে ট্রেসপের মাধ্যমে ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ অ্যান্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্ট, যেটা আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা তার লোন নিয়েছি প্রায় 1400 কোটি টাকার মতো। তো সেখানে আমরা বিভিন্ন যে সাবজেক্ট ওয়াইজ যারা শিক্ষক শিক্ষিকারা আছেন প্রায় 7,800-এর উপরে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং বড় চাকমা এবং মিজো এবং অন্যান্য ভাষায় অনেকগুলো বইও কিন্তু প্রকাশিত হয়েছে। আমরা জেআরবিটির মাধ্যমে অনেক সময় স্টাফের একটা প্রবলেম থাকে, বিভিন্ন স্কুলে এখনও আছে। আমরা ধীরে ধীরে আমরা চাইছি সব জায়গায় কোন জায়গায় যেন গ্যাপ না থাকে, ফিল আপ করার চেষ্টা আমরা করছি। প্রায় 5,200 উপরে শিক্ষক এবং 115 জনের মতো লাইব্রেরিয়ান আমরা লিঙ্ক করেছি। আপনারা এর মধ্যে শুনেছেন যে গোয়া এবং মিজোরামের পরে ত্রিপুরা কিন্তু রাজ্য, যেখানে তৃতীয় রাজ্য যে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে ঘোষণা করা হয়। পূর্ণ রাজ্য যে স্বাক্ষর যে রাজ্য, পূর্ণ স্বাক্ষর রাজ্য, সেটা কিন্তু এমনিতেও হয় না, খালি সাইন করলাম সেটা না, অনেক প্যারামিটার আছে, সেইগুলো ফুলফিল করলে তবেই হবে। যে দুটো রাজ্য আমি বললাম সেই দুটো রাজ্যের লোক সংখ্যার হিসাবে কিন্তু আমাদের লোক সংখ্যা অনেক বেশি। তো সেই জায়গায় এখানে 95.6% আমাদের যে 23শে জুন 2025-এ আমাদের তৃতীয় পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে ঘোষণা করা হয়। মুখ্যমন্ত্রী কন্যা তনুর আমরা দুজন নাট্য শুরু করেছিলাম, সেখানেও ডিবিএসসি এবং সিবিএসসি যারা আমাদের ছাত্রছাত্রীরা যারা দ্বাদশ মান উত্তীর্ণ হয়েছে প্রায় 140 মেধাবী ছাত্রছাত্রীদের বিনামূল্যে আমরা স্কুটি দিয়েছি। ত্রিপুরাতে আগে আমাদের এখানে আমাদের সময় তো কোনো ইউনিভার্সিটিও ছিল না, বোর্ডও ছিল না। সব ক্যালকাটা ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তার উপরে আমাদের নির্ভর করতে হবে। আজকে আমাদের এখানে আমরা একের পর আমাদের বিভিন্ন ইনস্টিটিউশন এখানে তৈরি হয়েছে। চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ আমরা এখানে শুরু করেছি। দিব্যাঙ্গ যারা আছেন দৃষ্টিহীন তাদেরকেও আমরা আর্থিকভাবে সাহায্য করার চেষ্টা করছি। এখানে ট্রিপল আইটি আমরা ত্রিপুরাতে এখন চালু আছে এবং তাদেরকে জমিও আমরা দিয়েছি। এখন এনআইটি ওরা একটা জায়গা নিয়ে সেখানে ওদের কোর্সগুলো করছেন। আমাদের লক্ষ্য প্রকল্প, সবাই জানেন যে লক্ষ্য প্রকল্প একটা আছে, যারা ইউপিএসসিতে পরীক্ষা দিতে চান, আইএএস এবং আইপিএস হতে চায়,
তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা ত্রিপুরা সরকার থেকে আমরা আর্থিকভাবে তাদেরকে সাহায্য করছি। প্রায় এর মধ্যে 10 জনকে আমরা আর্থিকভাবে সাহায্য করছি এখন। ত্রিপুরাতে এখন ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি হয়েছে। কিছুদিন আগে আমি গুজরাটেও গিয়েছি। ফরেন্সিক ইন্টারন্যাশনাল ফরেন্সিক ওডোন্টোলজির উপর আমি সেখানে আমার কিনোট স্পিকার হিসেবে আমার বলতে হয়েছে। তো আমরাও বলেছি এখানে ওডোন্টোলজির উপরে যাতে আমাদের যে ফরেন্সিক ইউনিভার্সিটি এখানে হয়েছে সেখানে চালু করার জন্য এমএসসি ফরেন্সিক ওডোন্টোলজির উপরে। আমাদের এখানে এনএলইউ ন্যাশনাল ল ইউনিভার্সিটি হয়েছে। এনআইটির কথা তো আমি বললাম। আজকে এখানে একটা ত্রিপুরাতে হেলথ হাব যেরকম তৈরির আমরা চিন্তা করছি এবং এডুকেশন হাব তৈরির আমরা চেষ্টা করছি। আমি যে বিষয়গুলো এখানে বলছি আপনারা নিশ্চয়ই করে বুঝতে পারছেন যে ত্রিপুরাতে এখন শিক্ষার দিক দিয়ে আমাদের ছেলে মেয়েরা কিন্তু এখন বাইরে যেতে হচ্ছে না। ঠিক আছে, যারা অনেকে বাইরে যেতে যায়, কিন্তু আমাদের এখানে কিন্তু অনেক সুযোগ সুবিধা এখন চলে এসছে। এখানে এগ্রিকালচার কলেজ, ভেটেরিনারি কলেজ, আমাদের কেন্দ্রীয় সংস্কৃতি ইউনিভার্সিটি, 3টা মেডিকেল কলেজ এখানে হয়েছে, একটা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ হয়েছে, ফার্মেসি কলেজ হয়েছে, এএনএম জিএনএম বিভিন্ন ইনস্টিটিউট গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর তারা করছেন। বিএসসি নার্সিং কলেজ এখানে হয়েছে। আমাদের এখানে ধম্মা দীপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি সাবরুমে, সেটা তারও কাজ করছে। আমি কয়েকবার সেখানে গিয়েছি। এটা আরো ফুল ফ্লেজেড ওয়েতে যখন হবে, সাউথ ইস্ট এশিয়ার থেকে বহু লোক এখানে অলরেডি আসছে, আরো বেশি করে লোক আসবে। কিছুদিন আগে আমি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতেও সেখানে গেছি। ওনাদের বিশেষ অনেক ধরনের যে কারিকুলামের উপরে, সাবজেক্টের উপরে সেখানে শিক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে। ত্রিপুরা শুধু না, বাইরের থেকেও বহু লোক সেখানে পড়াশোনার সুযোগ পাচ্ছে। আমাদের এখানে নর্থের দিকে আলিয়াবাদ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অলরেডি তারাও তাদের বিভিন্ন কারিকুলাম নিয়ে কাজ শুরু হয়েছে। মাতা ত্রিপুরী সুন্দরী ওপেন ইউনিভার্সিটি, যেটা আমরা সাউথ ডিস্ট্রিক্ট আমরা শুরু করেছি, সেটা মাতাবাড়ি কেন্দ্রে। এবং এর মধ্যে আমাদের নলছর যে মহিলা কলেজ, সেখানে অলরেডি আমাদের ডিসিশন হয়েছে, সেখানেও সেটা শুরু হবে। অনেকদিন ধরে ওদের একটা দাবি ছিল। এর মধ্যে গত যে আমাদের যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেটে আমরা ডিসিশন নিয়েছি। নিশ্চয়ই মধ্যে আমাদের যে স্পোক্স পার্সন উনি ডিক্লেয়ার করেছেন আমাদের ডিসিশন দেব। একটা হচ্ছে টিআইটিকে আমরা আবার টিআইটি ইউনিভার্সিটি করে আমরা করতে যাচ্ছি। শুধু তাই নয়, যে উইমেন্স যে কলেজ, সেটাকে উইমেন্স ইউনিভার্সিটি করারও আমরা সিদ্ধান্ত নিয়েছি। একটার পর একটা আমরা ডিসিশন নিচ্ছি কীভাবে ত্রিপুরার যে এডুকেশনটাকে আরও বেশি স্ট্রেংথেন করা যায়। আজকে এখানে যারা ছেলেমেয়েরা যারা এখানে আজকে সিএম সাত প্রকল্পে উৎসাহিত করার জন্য একটা চেষ্টা, একটা সাহায্য, আমি বলছি না এটা দিয়ে এবারে অনেক কিছু হবে, কিন্তু আমরা তাদেরকে উদ্বুদ্ধ করতে চাই, অন্যরাও যাতে উদ্বুদ্ধ হয়। একটা হেলদি যে কম্পিটিশন, সেটা যেন আগামী দিন হয় এবং তাদের যে প্রতিভা এবং উদ্দীপনা, আমি আশা করি এই রাজ্যে আমাদের ভবিষ্যৎ। আমরা এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বলছি, কিন্তু ওদের ছাড়া কোনো দিন ত্রিপুরাকে আমরা শ্রেষ্ঠত্বের অধিকারে প্রতিষ্ঠিত করতে পারব না। আজকে এখানে যারা সিএম সাত এই প্রকল্পের অধীনে যারা যারা প্রাইজ পেয়েছেন, তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, এবং যারা অভিভাবকরা এসছেন তাদেরকেও আমি অভিনন্দন করব। এবং এই ডিপার্টমেন্টকে আমি সত্যি ওনাদেরকে ধন্যবাদ দেবো যে এই ধরনের একটা প্রোগ্রাম এবং বারবার ওনারা যেভাবে কাজ করছেন, আমি ধন্যবাদ দিয়ে আমি কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.